আসসালামু আলাইকুম। এখানে 8.5 ইঞ্চি করে চড়া লম্বা একটা বকরম নিলাম, 1 ইঞ্চি নিচে আর 6.5 ইঞ্চি গলা লম্বাটা, গলার চড়াটা দিচ্ছি 3 ইঞ্চি করে। এরপর বি গলার শেপ করে আমি দাগ টেনে, এরপর 1 ইঞ্চি করে আবারও দাগ টেনে নিলাম। এরপর আমি এই যে দাগ অনুসারে এই গলাটা কেটে নিচ্ছি। এরপর এখানে 2টা কাপড় নিলাম, কাপড়টাকে সেলাই করে নিয়ে এরপর কাপড়ের উপরে আমি গলার মাপটা 6 ইঞ্চি নিয়ে আমি বকরমটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি সাইডগুলো বকরম উপরে সেলাই করে নিচ্ছি। এখন আমি হিজাব পিন লাগিয়ে জামার কাপড় পরে বকরমের কাপড়টাকে রেখে অর্থাৎ গলার কাপড়টাকে রেখে সেলাই করে এরপর ছোটো ছোটো করে কাট করে উপরে একটা সাপ সেলাই দিয়ে দিলাম। বকরমের উপরে কিন্তু সাপ সেলাইটা দিতে হবে, তারপর গলাটা সেলাই করে নিলাম। এরপর আমি পিছনের সাইডটাকেও সেলাই করে নিলাম, অর্থাৎ কাটটা সেলাই করে নিলাম। এখন আমি জামার কাপড়ের মাপটা নিচ্ছি কতটুকু হবে বকরমটা, ঠিক আছে। এরপর বকরমটাকে নিয়ে আমি বকরমের উপরে কাপড়টাকে রেখে আয়রন করে এরপর সেলাই করে নিচ্ছি। ছোটো ছোটো করে এখানে কাট করে দিয়ে আমি বাতি কাপড়টা কেটে নিলাম। এরপর আমি অর্থাৎ কলারের কাপড়টাকে এখন এক সাইড থেকে সেলাই করে নিচ্ছি। আপনারা যদি এটার ফুল ভিডিও দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, আবার পেজও দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে। এই জামাটা কাটিংয়ের ভিডিও আছে, একসাথে আপনারা দেখে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।